জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার নির্বাচনী ইস্তেহার অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় বিএনপি জামাতের কর্মী সমর্থকদের মধ্যে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় সংঘর্ষ। আহত হন উভয় পক্ষের অন্তত ৭০ জন মানুষ। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবর্ধী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এ বিষয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নিহতের স্বজন ও জামাত নেতারা। পিছন দিক থেকে মাহমুদুল হক রুবেল, যিনি জানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছেন, তার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় আমাদের প্রায় শতাধিক ভাই আহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ওই সময় আমার ভাইয়েরা নিরস্ত্র ছিল, আর পিছন থেকে মাহবুব হাসান রুবেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী এসে আমাদেরকে হামলা করে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্যদিকে এই ঘটনার জন্য জামাতে ইসলামীকেই দায়ী করেন শেরপুর ৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, জামাত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রায় ১০-১২ জন এসে আমারে হামলা করে আমার উপর আঘাত করার পরে আমি অনেক অসুস্থ হয়ে যাই। জামাতের লোকজন এসে আমাদের লাঠি সুটা বা অনেক কিছু দিয়ে আমাদের পেটায়। প্রশাসন বলছে যে কিছু চেয়ার ছাড়েন, তারা চেয়ার না ছেড়ে উল্টা স্লোগান দিয়ে পরিবেশটাকে নষ্ট করে ফেলে, এবং তাদের প্রত্যেকের কাছে দেশীয় অস্ত্র ছিল। ভিডিও ফুটেজের মাধ্যমে যারা এই হামলা আমাদের উপর করেছে তাদের জরুরি ভিত্তিতে শাস্তির দাবি করি, গ্রেফতার দাবি করি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।